মেরাজ আরম্ভ হইল কিভাবে, হত্যা কি আরম্ভ হইল? এই রজব চন্দ্র 26 তারিখ রাত্রি বেলা এশার নমাজ আদায় করছেন। এশার নমাজ আদায় করিয়া আল্লাহর রসুল উম্মে হানির ঘরের মধ্যে তান বিশ্রাম নিছেন, আরাম করছেন, ঘুমাই গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে জিবরাইল আর মিকাইল উভয় দুজন ফেরেশতারে জানাইলা, ও ফেরেশতা হল তুমি তান যাও আমার নবীরে গিয়া দাওয়াত করিয়া নিয়ে আসিও, আর গিয়া তুমি তান খবর পৌঁছাইও আমার নবীরে কইও আমি আগে কইছিলাম একদিন দাওয়াত কর্ম, আজকে যে রাত সেই রাত্রিটা হইল আমার নবীর জন্য মেরাজের রাত। জিবরাইল আর মিকাইল জান্নাত থেকে একটি বুরাক নিয়ে যখন মক্কার জমিনে গিয়া পৌঁছিছেন, পৌঁছার পরে আল্লাহর রাসূলে আরাম করাত গিয়া পাইছেন। হযরতে জিবরাইল আর মিকাইল রাসূলুল্লাহরে ঘুম থেকে জাগাইছেন, জাগানোর সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ উঠিছেন। উঠার পরে আল্লাহর রাসূলরে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিবরাইল মিকাইল দুই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি, আজকে যে রাত্রিটা হলো মেরাজের রাত, আপনি উঠকা বুরাকের মধ্যে সোয়ারকা, আপনারে লইয়া আল্লাহর দরবার আমরা গিয়া পৌঁছিতাম। আল্লাহ দাওয়াত করছেন যতটুকু পৌঁছাইবার ক্ষমতা আমরা হওয়া হয়েছে অতটুকু আমরা নিয়ে পৌঁছাইতাম, আজকে আপনি দেরি করেন না। প্রথমে জিবরাইল মিকাইলে নিয়া এই সময় রাসূলুল্লাহর সিনা সাখ হইছে, আবার কিতাব লেখছেন রাসূলুল্লাহর মেরাজের রাত্রিতে চতুর্থবার আল্লাহর রাসূলের সিনা চাক্কর হইল। সিনা চাক্করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সিনা চাক করতে সময় যেন কলব দিল যেটা দৌত করাইছে এটা জমজমের পানি দিয়া দৌত করিয়া বুরাকর মধ্যে আল্লাহর রাসূল উঠিতা, তার আগে রাসূলুল্লাহ 2 রাকাত নফল নামাজ আদায় করছেন। নামাজ আদায় করিয়া বুরাক সোয়ারির উপরে উঠিবার সময় বুরাকে কিন্তু দেখা যায় লড়াছড়া করে, আর দ্বিতীয় দিকে আল্লাহর রাসূলে খান্দন আরম্ভ করছেন। ওই সময় জিবরাইল এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হইতা বুরাকের মধ্যে উঠিতা, আপনি এখানে বুরাকের উপরে উঠিবার আগে আপনি খান্দন আরম্ভ করলাম। রাসূলুল্লাহ কারণ এখন, ও জিবরাইল জানোনি আজকে আল্লাহ আমার দাওয়াত করছেন আমার উম্মত হল ছাড়িয়া আমি যাইয়ার গিয়া, আমার উম্মত হল কিভাবে কিয়ামতের দিন কঠিন ফুলসিরাতর ঘাট ফাড়ি দিবা, কিলা ফাড়ি দিবা ফুলসিরাতর ঘাট, কত কঠিন ঘাট। আজকে তো আমি যাইয়ার গিয়া আমার আল্লাহ দাওয়াত করছেন। ওই সময় জিবরাইলে জানাইলা, আল্লাহ আপনার নবী আপনার হাবিবে বড় চিন্তা করডা ফুলসিরাতর ঘাটের জন্য, তার উম্মতের জন্য। আল্লাহ জানাইলা, ও জিবরাইল আমার নবীরে জানাইয়া দাও তান যারা উম্মত হল আমার বান্দা হল, যারা বিশেষ করিয়া এরা কিয়ামতের দিন ফুলসিরাতর ঘাট যেন ফাড়ি দিতা তান চিন্তা করডা, আমি আল্লাহ চকুর ফলকর লগে ফুলসিরাতর ঘাট ফাড়ি করাইমু। সুবহান, চকুর ফলকর লগে তান উম্মত হলর ফুলসিরাতর ঘাট ফাড়ি দেওয়াই। রাসূলুল্লাহ কান শুনিয়া খুশি হইছেন। বুরাকের মধ্যে উঠিতা তখন রাসূলুল্লাহ উঠবার সময় বুরাকে লড়াছড়া আরম্ভ করে, বুরাকে হয় না। জিবরাইলে কইলা, ও বুরাক সিনচনি আখিরি জমানার নবী রাহমাতুল লিল আলামিন, তুমি কোন কারণে বেরাসরা করো আমরার নবীরে ভিতর মধ্যে লও না হোসাই। জিবরাইলে কয়ার পরে বুরাকে উঠিয়া কয়, জিবরাইল কব্বালা আমি সিনিয়র কারণে আমি ভিটির মধ্যে লইয়ার না, এই নবী আমার জন্য ওয়াদা করকা কিয়ামতের দিন অসংখ্য বুরাক থাকবে জান্নাতি, জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য। আল্লাহর রাসূলে কিয়ামতের দিন আমার ভিটির মধ্যে উঠিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবানি বলিয়া তেন ওয়াদা করকা, আমি বুরাকে তানরে ভিটির মধ্যে লইলাইমু। সুবহানাল্লাহ, বুরাকেও সুযোগ লইল, বুরাকেও সুযোগ স্যার। ওই সময় আল্লাহর রাসূলে ওয়াদা দিলা, হইলা, ও বুরাক আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাইলাম আমি কিয়ামতের দিন তোমার ফিটির মধ্যে উঠি আমি জান্নাত প্রবেশ করব। সুবহানাল্লাহ, বুরাকর ফিটিত উঠিছ। বুরাক যে একটা সোয়ারি জান্নাতি চকুর ফলকর লগে এক আসমান ফাড়ি দি, কিতাব লেখা দেখলাম চকুর পলকর লগেও এক আসমান ফাড়ি দিলে, এত তেজ এত পাওয়া বুঝবাইত্রা, যার কারণে এই সোয়ারির উপরে আল্লাহর রাসূল উঠিছে। এটা জান্নাতি বুরাক।
এটা জান্নাতের মধ্যে দুনিয়াবি কোনো বুরাক নাই, দুনিয়াবি কোনো সোয়ার নাই। যে বুরাকের মধ্যে আল্লাহর রাসূল উঠিছেন, সর্বপ্রথমে বুরাকটা রওনা দিছে মসজিদুল হারাম তাকিয়া মসজিদুল আকসা পর্যন্ত গিয়া বুরাক পৌঁছিল। যে মসজিদ আগে আমরার কিবলা আসলো, সেই কিবলার মধ্যে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিছেন। গিয়া সেই জায়গায় দেখুন তামাম নবী হলরে আল্লাহ জমা করিয়া সেই মসজিদে রাখি দিছেন। সেই জায়গায় জমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গেছেন, আর সমস্ত নবী হল পিছনে মুক্তদি হিসাবে তাকিয়া আর আল্লাহর রাসূলের 2 রাকাত নামাজ পড়াইলা। আমরার নবী ইমামতি করলা, আর বাকি সমস্ত নবী হল মুক্তদি হিসাবে সারা পিছনে আসলাম, সারা পিছনে। এতে বোঝা যায় আমরা নবীর সব থেকে সম্মান বেশি নেন কোনটার। তাহলে কোয়া হয়েছে ইমামুল আম্বিয়া, সব নবী হলর তাই ইমাম বলে খেনে কোয়া হয়। সব নবী হল পিছনে, তাই সারার আগে, তাই আগে যা নমাজ পড়াইলা আল্লাহর রাসূলে। রাসূলুল্লাহ ইমামতি করলা বাইতুল মাকদিস। আমরা সারা দোয়া করতাম যে মসজিদ নবীজির কদম শরীফ পড়ছে, যে মসজিদের মধ্যে আল্লাহর রাসূলের 2 রাকাত জামাতের সহিত নামাজ পড়াইলাম, ও মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য ফেরেশতা হলো হাজির করাইলা। এই ঘরের হেফাজতের মালিককে বলে আল্লাহ, তবু আমরা সারা দোয়া করতাম সেই মসজিদে যেন আল্লাহ হেফাজত করন। এই মসজিদ এখনো আছে, এই মসজিদে তো যায় না নি, অসংখ্য মানুষ যায় গিয়া নামাজ পড়ন। 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আমরা ইনু যে 1 রাকাত পড়িয়া যে সওয়াব, অন্য গিয়া 1 রাকাত পড়িলে অন্যর 1 রাকাত করে হিসাব করিয়া 25,000 রাকাতের সওয়াব ফিলিস্তিন বাইতুল মাকদিস গিয়া নামাজ আদা করলে অতটুক সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করেন। ভাই মুসলমানের লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা তাকিয়া যেই সময় নামাজ পড়ছেন, বাইর হইছেন, একটা সোয়ারির উপরে উঠার সময় একটা পাথরের মধ্যে আল্লাহর রাসূলে কি করছেন, ফাও রাখছেন। সেই পাথরটার জবান খুলি গেল, পাথরের জবান খুলি গেল বলে খেনে খুলল। পাথরে কইল, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন থেকে আমি সেই জায়গায় আমি শুনছি আপনি এই জায়গার মধ্যে কদম রাখবা, আর আজকে আমার উপরে আপনি কদম শরীফ রাখছেন, আপনি আমার জন্য দোয়া করক ইয়া রাসূলুল্লাহ। আপনি কদম রাখছেন কিয়ামতের আগ পর্যন্ত যেন আমার উপরে আর কেউর কদম পড়ে না। আল্লাহর রাসূলে দোয়া করছেন, দোয়ার পরে দোয়ার বরকতে সেই পাথরটা শূন্য অবস্থায় লটকি রইল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কদম শরীফ রাখছেন, পাথরের জবান খুলি গেল, সেই পাথরে দোয়া করলো, পাথরের লাগি রাসূলুল্লাহ দোয়া করলা, পাথরটা শূন্য। তে আল্লাহর রাসূলের দোয়ার বরকতে পাথর শূন্য। ইলা বর্তমান সময়ে যদি আখতা খেয়ে পাথর শূন্য দেখান, আমরা হইমু না সব থেকে বড় পীর সাহেব, হইমুন না না হইতে সারাত থেকে বড় পীর সাহেব, সারাত থেকে বড় আল্লাহর ওয়ালি, হইমুন না না। আল্লাহর রাসূলের থেকে যেটা হইতাম মুআজিজা, যার কারণে রাসূলুল্লাহ দোয়া করছেন, পাথর শূন্য হয়ে গেছে, শূন্য রয়ে গেছে। কিয়ামতের আগ পর্যন্ত সেই পাথরটা শূন্য অবস্থায় থাকবো। এই পাথরের মধ্যে কেউ ভাও রাখতো না, সবর জানা হয়ে গেছে সেই পাথরটা বিদ্যমান ওখানে আছে। এই পাথর আল্লাহর রাসূলের কদম শরীফ পড়ছে। যাই হোক আল্লাহর বান্দেগান, 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন আবার বুরাকের মধ্যে রাসূলুল্লাহ উঠিছেন, ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় প্রথম আসমানের মধ্যে বুরাক গিয়া যখন পৌঁছিল, পৌঁছার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি অলৌকিক অনেক ঘটনাগুলা দেখলাম। প্রথম আসমানের মধ্যে গিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। আদম নবীর সঙ্গে প্রথম আসমানও সাক্ষাৎ হইল। প্রথম আসমানও সাক্ষাৎ হইছি, সামান্য অতিক্রম করিয়া গিয়া দেখেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের ছেলে ইসমাঈলের সঙ্গে সাক্ষাৎ হইল। জিব্রাইল আল্লাহর রাসূলে প্রশ্ন করল, ওয়া জিব্রাইল, এই জায়গার মধ্যে ইসমাঈল কেন?
বলে আল্লাহ এই আসমানের মধ্যে সমস্ত ফেরেশতা হলার সর্দার বানাই আল্লাহ ইসমাইল রে রাখছেন, যার কারণে এই জায়গার মধ্যে আপনি ইসমাইলের সঙ্গে আপনার দেখা হইল। খেয়াল করছেন নি? এর লাগে ইসমাইল দেখা হইল। তারপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম আসমানের মধ্যে অলৌকিক ঘটনাগুলা রাসূলুল্লাহ দেখছেন, কিতা দেখছেন। আবার সামান্য রাসূলুল্লাহ সামান্য অগ্রসর হইছেন, একটা মুরুগ দেখছেন, মানে সাদা একটা মুরুগ আল্লাহর রাসূলে দেখলাম। মুরুগটা দেখছেন অত বড় মুরুগ, উপর দিকে দেখা গেছে আরেক আসমান, ডাইন দিকে কোনো কিনারা নাই, সাইড নাই, বাম দিকে কোনো কিনারা নাই, সাইড নাই। অত বড় একটা মুরুগ দেখছেন। জিব্রাইল জানাইন, ও জিব্রাইল, এই মুরুগটা খেনে কোসাইন আল্লাহ সৃষ্টি করলা। হযরতে জিব্রাইল উত্তর দিন, ইয়া রাসূলুল্লাহ, দেখরা আপনি মুরুগের সুরত, তাহলে কি এটা মুরুগ না এই একজন আল্লাহর ফেরেশতা? এই আল্লাহর এক ফেরেশতা। বলে আচ্ছা ঠিক আছে, এই আল্লাহর ফেরেশতা কেন আল্লাহ সৃষ্টি করছেন? বলে এই ফেরেশতা প্রতিদিন রাত্রির শেষ ভাগে তাই আল্লাহর তাসবিহ জবান সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও তাসবিহটা তাই খুব বেশি বেশি জবান। আর দুনিয়ার জমিনও মুরুগ আছেন, প্রত্যেকটা মুরুগের মধ্যে মুরগা যেটা আছে ওটা কি করে মাটির মধ্যে টুট লাগাইয়া ও ফেরেশতার মানে জিকির যেটা ওটা শুনন, শুনিয়া দুনিয়ার জমিন সারা মুরুগে কি করেন, আল্লাহর তাসবিহ জবার মধ্যে তারা মত্তল হয়ে যান। এর লাগি জমিনের মধ্যে মুরগা দেখবা রাত্রির শেষ ভাগে ফজর রক্ত আল্লাহর জিকির করে, তাসবিহ জবি। সুবহান। আমরা হই না রাইট ফাড়ি দিলাইছি, মুরগা বাং দিলাইছি। যাই হোক, এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হে আমার বান্দা হল, তুমি তেন জানো তোমাদের পাক জাত, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা যে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনে তান আখিরি জবানের শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তোমাদেরও নবী, সেই নবীর আল্লাহর যাতে এমন সুন্দরভাবে সফর করাইছেন। সর্বপ্রথমের সফর, সর্বপ্রথমের যাত্রা আল্লাহ করাইছেন মসজিদুল হারাম তাকি মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল হারাম কাবাগর, এর বাদে মসজিদুল আকসা ফিলিস্তিন, যেখানে বর্তমান সময়ে যুদ্ধ চলিতে আছে, যেখানে বর্তমান সময়ে যুদ্ধ চলেন না, চলিতে আছে ইসরায়েলের সঙ্গে, ওখান মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসার মধ্যে গিয়া আল্লাহ শুনেন আল্লাহর রাসূলের শহর হারাম তাকি মক্কা তাকি ফিলিস্তিন, আল্লাহর রাসূলে কি করছেন? প্রথম তান সফর হয়েছে। এই সফরটা আল্লাহ এমনে করাইছেন না, হাঁটিয়াও নাই। হাঁটিলে কিতাবত ভিন্ন রওয়ায়াত আছে, এক রওয়ায়াত আছে বলে 3 মাসের পথ। হ্যাঁ, ও জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনে চকুর ফলকের লগে তান হাবিবরে সফর করাই দিলা। সুবহানাল্লাহ, এত সুন্দর করে সফর করাইছ। আমরা এমনি কোনো সময় সম্মানী কোনো ব্যক্তি, উজান্ডির সাহাব আক্কা, বড় কোনো আলিম সাহাব আক্কা আইলে যদি আনার যায়, বালা একটা গাড়ি লিয়ে যাই, মুনানি করছে বালা গাড়ি লিয়া আনার যাইব কিবা, তো তাইন বালা গাড়ি এখন লইয়া আইবা। কারণ তানারে আমরা এখানে যদি দাওয়াত করি, সফর করাইতে হইলে, ঘুরাইতে হইলে, আনতে হইলেই নো বালা এখন গাড়ি, বালা এখন সোয়ারি দিয়ে আমরা আনাই চেষ্টা করবো। আল্লাহ তার নবীরে তার হবিবরে এত সুন্দর করে সফর করাইছ। যে জিনিস দিয়া সফর করাইছ এটা দুনিয়াবি কোনো গাড়ি না, দুনিয়াবি কোনো সোয়ার না, বুঝবাইছেন? এটা হইল গিয়া খুদ বেহেশত কি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছ। বেহেশত কি জিব্রাইল লিয়ে আইছে, জিব্রাইলে লিয়ে আইছে। যার জন্য নবীজির সফর হইছে বড় সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিনে খেনে আমরা নবীর এত সুন্দরভাবে সফর করাইলা, তার একটা রহস্য আছে। আর আমরা নবীর পায়ের দুলা পাইবার লাগে আসমানে খান দিছি। সুবহানাল্লাহ, পায়ের দুলা পাইবার লাগে আসমানে খান দিছি বলে এখানে খান দিল। একবার আসমান এবং জমিন উভয় দুইটার মধ্যে এমন একটা তাদের বিবাদ সৃষ্টি হইল, মাত খাটাখাটি করা আরম্ভ হয়ে গেল গিয়া।
আসমান আর জমিনের মধ্যে মাত আরম্ভ হইল। আসমানে কইল রে বা জমিন তোমার তাকি আমি বালা, আর জমিনে কইল আসমান আমি তোমার তাকি বালা। এমনি আমরা কই না আমি তোমার তাকি বালা, বহুত বালার হাজার গুণে বালা হিসাবে ইলা হইতাম না হইতাম। আমরা নবীর উম্মত হিসাবে আমি সারাত তাকি বত্তর, সারাত তাকি নিকৃষ্ট। যত আমি নিজে ছোট হইমু, আমি যত বেশি নিজে নিজে ছোট মনে করমু, তত আল্লাহ আপনারে আমারে বড় করবা। আর নিজে নিজে যদি খালি বড় হয়, আল্লাহ বড় বানাইতো না, ভিতরে ফখর আইছে। ফখর ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ ফখর করনেওয়ালারে মহব্বত করেন না, ভালো হইন না। নিজে নিজে নরম হইয়া ছোট হইয়া চললে বালা, আল্লাহ বালা হয়। সবর কর। আসমানে কয় বালা, জমিনে কয় বালা। আসমানে কইল ও জমিন তুমি জানো নি আমি কিতার লাগি বালা কইছি। জমিনে কয় আমি বালা, আমার কাছে কিতা আছে জানো নি, মূল্যবান জিনিস। বলে কিতা আছে? জমিনে জানাইল কইল আসমান তুমি জানিয়া রাখো আমি জমিনও কারণে আমি বালা কইয়ার। আমার কাছে পাহাড় আছে, আমার কাছে নদী আছে, আমার কাছে সমুদ্র আছে, আমার কাছে পানি আছে, আমার কাছে মখলুক আছেন। আমি হইলাম যে সব থাকি বেশি জমিন বালা। তুমি আসমানের মধ্যে এই ধরনের কোনো কিচ্ছু নাই। আসমানে উঠিয়া কইল রে বা জমিন আমার কাছে বলে কি আছে, নক্ষত্র আছে, আমার কাছে গ্যালাক্সি গুলা আছে, আমার কাছে চন্দ্র আছে, সৌন্দর্য আছে। এইভাবে মূল্যবান জিনিস তোমার কাছে কিন্তু নাই। আসমান আর জমিনের মধ্যে ডিভাইড আরম্ভ হইল। সর্বশেষে জমিনে কইল ও আসমান জানিয়া রাখো আমার কাছে জেন থাকবা তুমি তো এনার বাট পাইতাই না বলে। সর্বশেষে নবী যে তশরিফ আনবা রহমাতুল্লিল আলামিন, আখিরি জমানার নবী তো আসমানও থাকতা নাই, সেই নবী তো আমি জমিনের বুকুত শুইয়া থাকবা। সুবহানাল্লাহ। আসমানে কান্দন আরম্ভ করলো, ফরিয়াদ করলো আল্লাহ আমি কি দোষ করলাম, আমার কাছে তো নবী নাই কারণে আমি কান্দি। আর আল্লাহ জানাইলা ও আসমান তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তুমি সাত আসমানের উপরে আমার নবীর কদম শরীফ আমি রাখাইম। ও আল্লাহ আমার নবীর দাওয়াত করিয়া সাত আসমান সফর করাই। সুবহান। যাই হোক রাসূলুল্লাহর যখন পর্দার আড়ালে অবস্থানগত পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। সুন্দাউরা এলাকাত শুনছি প্রায় 10-12 বছর হয়ে যান, আরো বেশ 16 বছর, 16তম ঈদে মিলাদুন নবী সেই মাহফিল আয়োজন করা হয়। আপনাদের এলাকায় সবে মেহনত করিয়া সবার সহযোগিতায় মাহফিল আয়োজন করছেন। সেই নেক মাহফিলে আমরা যারা বিশেষ করে অংশগ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, যে ঈদে মিলাদুন নবী আল্লাহর রাসূলের উলাদত সম্পর্কে আলোচনা হয়, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা হয়। আর এই মাস যেহেতু রজবর মাস, রজবর চন্দ্র, আগামী 7 তারিখ আমার জানা মতো 7 তারিখ দিনগত যে রাত্রি, সেই রাত্রিটা হলো গিয়া মেরাজের রাত্রি, যে রাত্রিতে আল্লাহ তান হাবিবরে দাওয়াত করিয়া কই নিছন আরশে আজিম হিজাবে কিবরিয়া আল্লাহ মুকাদ্দাস নিছন। যার কারণে আল্লাহর রাসূলর মেরাজ নসিব হইছে সেই রাত্রিতে, সেই মাসও এর জন্য গোটা মাস ফজিলত বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের মেরাজ হইছে একরকম, আর আমরার নবীর মেরাজ হইছে অন্যরকম। কোন কোন নবীর মেরাজ নসিব হইছে পানির নিচে, কোন নবীর মেরাজ নসিব হইছে পাহাড়ের উপরে, আমরার নবীর মেরাজ আল্লাহ নসিব করছে 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। এর জন্য এই নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সবকিছু সৃষ্টি করছেন, কুল কায়নাতরে সৃষ্টি করছেন। এই দুনিয়ার জমিনকে সৃষ্টি করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে মাত্র 6 দিনে গোটা কুল কায়নাতরে আল্লাহ সৃষ্টি করছেন। আমরা একটা ঘর বানাইতে কতদিন লাগে? কয়েক দিন অথবা কয়েক মাস লাগি যায়, তবে মাত্র 6 দিনে আল্লাহ কুল কায়নাতরে সৃষ্টি করে দিয়েছেন। এই নই লাগি আল্লাহ। আর আল্লাহ তান হাবিবরে তান নবীরে সর্বশেষে ফাটাইছেন। আহসানুল মাওয়াইজ সেই কিতাবে একটি ঘটনা আনছেন। মুসা নবীর জমানাতে এক বান্দা আসলো, 350 বছর গুনাহ করছেন।
তাওরাত কিতাবে দেখছেন সর্বশেষে একজন নবী তশরিফ আনবা এই দুনিয়ার জমিনও, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনও ফাটাইবা সমস্ত নবী হলর ইমাম বানাইয়া সর্দার বানাইয়া সব নবী হলে এই নবীর পিছনে ইক্তেদা করবা। ও নবীর নাম লইয়া আল্লাহর বন্দায় দোয়া কষল খান্দিছিল, আল্লাহ সেই বন্দার 350 বৎসরের গুনারে আল্লাহ মাফ করে দিছ। এর জন্য আমরা নবীজির মেরাজ নসিব হইছে। মেরাজে অনেক অলৌকিক ঘটনা আছে। মেরাজের ঘটনা শুনছেন নিশ্চয়, দেখেও যদি কোনো আলিমের সিরিয়ালে খোয়াত লাগেন তাহলে মেরাজের ঘটনা হইলে তা কয়েক ঘন্টা সময় লাগবে। ইলাও আছে 1 মাসে হইয়া শেষ করা সম্ভব না, 1 মাসেও হইয়া শেষ করা সম্ভব হইতো না। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, অশেষ মায়া। আল্লাহ আমরারে মুসলমানের কুল জন্ম দিছেন, আর আখেরি জমানার সর্বশ্রেষ্ঠ নবী সেই নবীর উম্মত হিসাবে আমরা এই দুনিয়ার জমিনও আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। ওটাও আমরা সবচাইতে বড় সৌভাগ্য, শুকরিয়া আমরা জীবনে আদায় করতাম। আমরারে আল্লাহ বড় সুন্দর করে সৃষ্টি করছেন। বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গিয়া প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস জানতাম, আমার ঘরে একটা সন্তান আল্লাহ দিয়েছেন, সন্তানের সুরতটা মানে দেখতে একটু ভালো। নবীজি ফরমায়, তুমি মন খেনে দুর্বল হল্লাই, তুমি কইত্রা সন্তানটা খালো খালো আল্লাহ দিছন, দলা মানে সাদাও আল্লাহ দিছন, তুমি খালো দেখিয়া খেনে তুমি মন দুর্বল হল্লাই। আল্লাহ কোরআনও কইছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবথেকে সকল সূরত সুন্দর দিয়ে আল্লাহ ইনসানটা সৃষ্টি করছেন, তুমি খেনে এই মন দুর্বল হল্লাই হইয়া হইলা। আল্লাহ খেয়রে সুন্দর আওলাদ দিন, খেয়রে আল্লাহ খালো দিন, এটা আল্লাহর মামেলা, আল্লাহর সৌন্দর্য, এটা নিয়ে খেও চিন্তা আনতায় না, মনের মধ্যে দুর্বলতা আনতায় না। আনলে তুমি আল্লাহর কাছে না শুকরি করলাই, যার কারণে করতায় না। নবীজি উদাহরণ দিলা, হইলা তোমার বাড়ির উট আসনি বলে জিয়, উটিগু বেটা না বেটি বলে গু উটুনি বেটি বলি গিয়ে বাচ্চা দিছিল নি কোনোদিন বলে জিও একটা বাচ্চাও দিছি, বলে উটোর কালার কিলা আসলো বলে লাল, তে উটুনির বাচ্চাইগুর রং কিলা বলে ওটাও লাল, বলে দেখো উটুনির রং লাল তাকায়, লাল বাচ্চা হয়েছে, কিন্তু ও উটুনির গড় কোনো সময় খালো বাচ্চা আল্লাহ দে, এটা নিয়ে কোনোদিন তুমি তাই চিন্তা করলাইনি বলে জি না। লাল উটোর গড় খালো বাচ্চা হয়, লাল উটোর গড় লাল ও উটোর বাচ্চা হয়, এটাই লোক আল্লাহর দান। সুবহানাল্লাহ। নবীজে বুঝাইলা, নবীজে কত সুন্দর সমজ দিলা সেই বন্দারে, তার মনে দুর্বলতা আই গেছিল যে খালো সন্তান বুঝে। আর আল্লাহ কইতরা সবথেকে সুন্দর সকল সুরত দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে ইনসান জাতির সৃষ্টি করছি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছেন। ফাটাইবার ফাটানির পরে কিতাবও দেখলাম লেখা, আল্লাহ আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, সব কিছু কিন্তু আল্লাহর জিকির করে, তসবিহ জপে। সূরা জুমার ব্যাখ্যা তাঞ্চল, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তসবিহ জপে, আসমানেও তসবিহ করে, জমিনেও তসবিহ করে। যদিও আসমান আর জমিন আমরা কোনোদিন মাটিতে দেখি আর না, আসমানের মাত শুনছি না, জমিনেরও মাত শুনছি না, কিন্তু আমরা আল্লাহ কইতরা কোরআনও আছে যে আসমানে এবং জমিনে তসবিহ জপে, মানে আসমানেও আল্লাহর ইয়াদ করে, জমিনেও আল্লাহর ইয়াদ করে। তবে এটা আল্লাহ যেহেতু কইসন, তো আসমানের মাত জমিনের মাত আল্লাহ গান বুঝন, আল্লাহ সবর ভাষা বুঝই না না বুঝই। আমি একদিন একটা বিশ্বের খাস খবর বা ম্যাগাজিনও দেখছি, সেই ভারতবর্ষে 82 থেকে 83টা ভাষা আছে, বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা পাওয়া যায়। ও ভারতবর্ষে 82 থেকে 83টা ভাষা আছে। সেই ভারতীয় নাগরিক আমরা ও বারাক মালিক সাইয়া দেখো কতটা ভাষা আছে, আসেন না না আছে। তো সব ধর্মের মানুষ সবর ভাষা যেটা, যার যারি ভাষা দিয়া যার যারি ডাকিতরা এক আল্লাহরে, আল্লাহ সবর মাত বুঝরাই না না যায়, সবর মাত বুঝুন। আমি এখন
আমরা হইলাম গিয়া মুসলমান, অতএব আমরার ভাষা হইল বেঙ্গলি ভাষা। বেঙ্গলির মধ্যে এটা একটা ভাষা সিলেটি ভাষা, বলে না সিলেটি। এই ভাষাটা আমরা একটা মাতৃভাষা, সিলেটি ভাষা, যে ভাষা দিয়ে মাতিয়ার, ও ভাষা দিয়ে আমরা আল্লাহরে হইয়ার ডাকিয়ার, ও ভাষা দিয়ে আলিমে ওয়াজ করডা, ও ভাষা দিয়ে মাস্টারে বুঝাইতরা। কিন্তু ও ভাষাও আল্লাহ বুঝে, ভাষাগত দিয়া বুঝে, হিন্দি মাতক্কা বুঝে, ইংলিশ মাতক্কা আল্লাহ বুঝে, নাগরি যে কোনো ভাষা দিয়ে মাতক্কা আল্লাহ কইতরা, বন্দা তোমার যে ভাষা আছে, যে কোনো ভাষা তুমি ডাকো আমারে, আমারে ইয়াদ করো, আমি তোমার সব ভাষা বুঝি, আর যে কোনো রকমে খান্দ, সব খান্দন আল্লাহ আমি শুনি। সুবহানাল্লাহ। এই নেই লাগিয়া স্রষ্টা, এই নেই লাগিয়া খালিক, এই নেই লাগিয়া মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমান জমিন সৃষ্টি করছেন। সর্বপ্রথমে আল্লাহ আসমান জমিন তার সব কিছু সৃষ্টি করার পরে আল্লাহর যাতে সব তাকে আগে সৃষ্টি করছেন ফরিস্তা হলেন, ফরিস্তা বানাইছেন। ফরিস্তা বানানির পরে এই ফরিস্তা যারা আছেন, ফরিস্তা হলে কিন্তু এরার খাওয়ারও প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, বিছনাত শোইবারও প্রয়োজন নাই। এরা হইলা ফরিস্তা। বিবাহরও প্রয়োজন নাই, কিচ্ছু লাগে না, এরা খাস আল্লাহর গোলামি করে। কিন্তু ফরিস্তা হলে যখন সাতই আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মসজিদ বানাইলা, যে মসজিদের নাম হইল কি বাইতুল মামুর। কোরআন শরীফ সেই সূরার মধ্যে আনছেন, ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। ওয়াল বাইতে মামুর যে মসজিদ যেটা আছে সাতই আসমানের উপরে, যে মসজিদ গোটা পৃথিবীর যত বড় সায়েন্টিস্ট বিজ্ঞানী হোক না কেন, এই মসজিদ দেখা তার পক্ষে সম্ভব নাই। আকাশের উপরে যাওয়ার সেই ক্ষমতাটুকু আল্লাহ দিছে না, কেউ যাওয়া সম্ভব নয়। একমাত্র ফরিস্তা বাদে আমার নবীজির আল্লাহ নিছন 7 আসমান ভাড়ি দিয়া। সুবহানাল্লাহ। আর যত বড় দুনিয়ার জমিনও বৈজ্ঞানিক হোক না কেন, আসমান ভাড়ি দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ সূরা রহমানের মধ্যে কইছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন নকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, দেখিছেন তোমাতানোর ক্ষমতা আসেনি, তোমাতানোর শক্তি আসেনি। আমি ওই যে দুনিয়া যেখান সৃষ্টি করছি, দেখি দুনিয়ার বাড়া গিয়া তুমি তাই দেখাও। আমরা দুনিয়ার বাড়া যাইতাম, কারোর ক্ষমতা আছে না চাই না। দেশ ভারত ছাড়িয়া হয়তো বাংলাদেশ যাইতাম পারবো, এশিয়া মহাদেশ ছাড়িয়া হয়তো আমরা ইউরোপ কান্ট্রি যাইতাম পারবো। একটা কি তো বেশি না বলে দুনিয়ার বাড়া কোনো বেটার ক্ষমতা আছে নাকি দেখাইতা না। ও আল্লাহ একবার সীমা দিলাইছেন, দুনিয়ার ভিতরে তাকবাই, দুনিয়ার বাড়া গিয়া তোমাতানোর ইলা শক্তি নাই, খেওর দেখাইবা, কেউ দেখাইতে পারতে না। যার জন্য আল্লাহ তার নবীরে নিয়ে দেখাইছেন কোন জায়গা, সাতই আসমান। এক আসমান করি অতিক্রম করিয়া আল্লাহর রসুল গেছেন 7 আসমানের উপরে। তারপরে আল্লাহর রসুল গেছেন আরশে আজিম, তারপরে লামকাত হিজাবে কিবরিয়া, বড় পর্দা, আল্লাহর সঙ্গে বাতচিত করা, দেখা করা, সব কিছু আল্লাহর রসুলের এক রাত্রির মধ্যে হয়ে গেছে গিয়া। এটা আল্লাহর কুদরত। তবে এক রাত্রির সফর নাই, আল্লাহ তার হবিবরে 100 বৎসর সফর করাইয়া আলোচনার মাধ্যমে অবশ্যই ইনশাল্লাহ আইব।